22শে জানুয়ারি 2024 এমন একটি তারিখ যা হিন্দু ধর্মের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। এই পরম পবিত্র তিথিতে আমাদের রাম জন্মভূমি অযোধ্যার মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠা হবে। তাই এই দিনের আমন্ত্রণপত্র প্রায় প্রত্যেকের বাড়িতে পৌঁছে গেছে এবং প্রত্যেকেই 22শে জানুয়ারি অনুষ্ঠিত অনুষ্ঠানে সাক্ষী হতে অযোধ্যায় আসতে চায়। কিন্তু আমরা সবাই জানি যে রামলালার প্রাণ প্রতিষ্ঠা দেখতে যাওয়া সবার পক্ষে সম্ভব নয়। তাই ঐশ্বরিক আনন্দ উপভোগ করতে এবং আমাদের সম্মান হিসেবে সকল দেশবাসীর কাছে প্রধানমন্ত্রী অনুরোধ করেছেন যে 22শে জানুয়ারি যখন অযোধ্যায় ভগবান শ্রীরামের প্রাণ প্রতিষ্ঠা হবে, তখন সবাই নিজের বাড়িতে রামজ্যোতি আলোকিত করুন, মিষ্টি বিতরণ করুন, দিওয়ালি উদযাপন করুন এবং আনন্দ উপভোগ করুন। সেই সময় সারা ভারত যেন আলোকিত হয়ে ওঠে। নমস্কার বন্ধুরা, আধ্যাত্মিক বাণী চ্যানেলে জানাই আপনাদের স্বাগত। আজ এই ভিডিওতে আমরা আপনাদের জানাবো যে 22শে জানুয়ারি আপনি কীভাবে শ্রীরামজির পূজা করবেন এবং কিভাবে রামজ্যোতি জ্বালাবেন। প্রথমে 22শে জানুয়ারি সন্ধ্যায় একটি জায়গা নিশ্চিত করুন এবং একটি চৌকি পেতে দিন। তার উপর লাল কাপড় বিছিয়ে দিন। যদি আপনার কাছে হলুদ কাপড় থাকে তবে আপনি হলুদ কাপড় বিছিয়ে দিতে পারেন। আপনি আপনার বাড়ির মন্দিরে এই পূজা করতে পারেন বা আলাদাভাবেও করতে পারেন। এরপর ফুলের আসন দিয়ে রাম দরবার স্থাপন করবেন। রাম দরবারে ভগবান শ্রীরাম, লক্ষ্মণ, মা সীতা ও হনুমানজিও যেন থাকে। আপনার যদি মূর্তি না থাকে তবে আপনি তার জায়গায় রাম দরবারের ছবি লাগাতে পারেন। ফুলের আসনের ওপর ভগবান গণেশ এবং দেবী লক্ষ্মীকেও প্রতিষ্ঠা করুন, কারণ আমাদের জীবনে দুবার দীপাবলি উদযাপনের সুযোগ 500 বছরের অপেক্ষার পরে এসেছে। তাই আপনাকে অবশ্যই এখানে ভগবান গণেশ এবং মাতা লক্ষ্মীকে প্রতিষ্ঠা করতে হবে। এরপর জেনে নিন কীভাবে রামজ্যোতি জ্বালাতে হবে। যদি আপনার কাছে শক্ত পিতলের প্রদীপ থাকে তবে খুব ভালো। যদি না থাকে আপনি যে কোনো বড় মাটির প্রদীপ নিতে পারেন। আপনাকে এমন বড় প্রদীপ নিতে হবে যে আপনি যে প্রদীপ জ্বালাবেন তা যেন সারা রাত ভগবান শ্রীরামের সামনে জ্বলতে থাকে। বাতির জন্য মলি সুতো বা তুলাও ব্যবহার করতে পারেন। তারপর এটি দেশি খাঁটি ঘি দিয়ে পূরণ করুন, বা আপনি তেলও ব্যবহার করতে পারেন। এছাড়াও তিলের তেলও ব্যবহার করতে পারেন। প্রদীপের ওপর পর্যন্ত তেল ঢেলে দিয়ে পূর্ণ করতে হবে। একটি পাত্র নিতে হবে যা পূজায় ব্যবহার করা হয়। তার উপর ফুল রেখে ভগবান শ্রীরামের নাম জপ করে অখণ্ড জ্যোতি প্রতিষ্ঠা করতে হবে এবং আপনাকে এই অখণ্ড জ্যোতিটি ভগবান শ্রীরামের ডান দিকে রাখতে হবে। এইভাবে আমাদের রামজ্যোতি প্রস্তুত করতে হবে। রামজ্যোতি জ্বালানোর পরে পুজো শুরু করতে হবে। এরপর ফুল দিয়ে গঙ্গার জল ছিটিয়ে স্নানের অনুভূতি করান। স্নানের পর আমরা যেভাবে কাপড় পরিধান করি সেভাবে আমরা ভগবান গণপতিকে এবং দেবী লক্ষ্মীকে কাপড় অর্পণ করতে হবে। এবং এরপরে আপনি যদি লাল রঙের কোনো নতুন পোশাক এনেছেন বা আপনি যদি কোনো ওড়না নিয়ে আসেন তবে আপনি ভগবান শ্রীরামকে নিবেদন করুন। এবার চন্দন, রলি এবং অক্ষত নিবেদন করে ভগবান গণেশ, দেবী লক্ষ্মী, সমগ্র রাম দরবার এবং রামজ্যোতির পূজা করতে হবে। রামজ্যোতি জ্বালানো এবং পূজার পাশাপাশি ঘর সাজানোর জন্য রঙ্গোলিও তৈরি করতে হবে এবং ফুল ও পাতা সাহায্যে ঘর সাজাতে হবে। এই দিন আপনার বাড়ির ছাদে শ্রীরামচন্দ্রজির পতাকা লাগান। সকালে যদি ফুলের ব্যবস্থা করতে না পারেন তাতে কোনো অসুবিধা নেই, অন্য সব উপকরণ দিয়েও করতে পারেন পুজো। এখন আপনি যেখানে পুজো করছেন আপনার কাছে অযোধ্যা থেকে আমন্ত্রণপত্র এসেছে, আপনি সেই সমস্ত জিনিস এখানে রাখতে পারেন। আর কোনো কারণে যদি আপনি এই আমন্ত্রণপত্র এবং পুজোকৃত অক্ষত না পান তাহলে আপনার মন ছোট করার দরকার নেই, কারণ যখন ভগবান শ্রীরাম আপনার মনের প্রতিষ্ঠান করেন তখন এই জিনিসগুলি কেবল একটি আনুষ্ঠানিকতা। তাই আপনার মনকে ছোট্ট না করে ভক্তি সহকারে আপনি ভগবান শ্রীরামের প্রাণ প্রতিষ্ঠা উৎসব উদযাপন করুন। এরপর ফল মিষ্টি প্রসাদ হিসেবে নিবেদন করুন। আপনারা গণপতিজির প্রসাদে তুলসী যোগ করবেন না, আর বাকি যে সমস্ত ভোগ রাখবেন তাতে তুলসী যোগ করতে ভুলবেন না, কারণ তুলসী ছাড়া ভগবান শ্রীরাম এবং রামভক্ত হনুমান ভোগ গ্রহণ করেন না। এবার ভোগ রাখার পরে আপনি জল অবশ্যই রাখবেন। আমরা যেভাবে খাবারের পর জল খাই আপনাকেও একইভাবে জল রাখতে হবে। জল ও খাবার নিবেদন পর আপনার ইচ্ছা অনুযায়ী 5টি বা 7টি মাটির প্রদীপ জ্বালতে হবে। সম্ভব হলে এই প্রদীপগুলি খাঁটি দেশি ঘি দিয়ে জ্বালান। এরপর এই প্রদীপগুলি দিয়ে আরতি করবেন। এরপর এই 5টি প্রদীপের মধ্যে মন্দিরে 2টি রাখতে হবে, আপনার বাড়ির প্রধান দরজায় 2টি রাখতে হবে এবং একটি তুলসী মাতার কাছে রাখতে হবে।
এরপর 3 বার গঙ্গা জল ছড়িয়ে দিয়ে সম্পূর্ণ পূজা সম্পন্ন করতে হবে এবং ভগবান শ্রীরাম, ভগবান গণেশ ও মা লক্ষ্মীর কাছে প্রার্থনা করতে হবে যেন তাদের আশীর্বাদ সর্বদা আমাদের পরিবারের ওপর বর্ষিত হোক এবং এই যে ঐতিহাসিক দিন আমাদের জীবনে পেয়েছি তার জন্য ঈশ্বরের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করব। বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে একটি লাইক করবেন এবং পারলে আপনজনের মধ্যে শেয়ার করে দেবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।